এই শাকটি আপনারা কোন অঞ্চলে কী নামে পরিচিত আপনারা অবশ্যই ভুলে যাবেন। এই শাকটি আজকে আমি ভর্তা করে দেখাবো। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ওর ভেতরে পাঁচফোড়ন দিয়ে নিব, আর দিয়ে নেব পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, একটু হলুদ, আর দিয়ে নেব লবণ, আর দিয়ে নিব রসুন। এগুলো আমি একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে যে শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে শাকটা আমি উপরে দিয়ে নেব। দিয়ে আমি আবারও ওসবের সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিব সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। এটা আমি এখন ঢেকে দিব। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর শাকটি আমার সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে নিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি আবারও একটু ভেজে নেব। এটা একদমই যেন ঝোল না থাকে এদিকে খেয়াল রাখতে হবে, একদমই পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাটনাতে এটা বেটে নেব। আপনারা শিলপাটাও বা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। আমি এটা বাটনাতেই ভর্তা করে নেব। দেখেন আমি ভর্তা করে নিয়েছি। এই ভর্তাটা কিন্তু অনেক মজা। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারাও এই ভর্তাটি বাড়িতে একবার হলেও বানাবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন।